নমস্কার বন্ধুরা, এসো লিখি পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা লিখব বাংলা ব্যঞ্জন বর্ণ গ। গ শেখানোর জন্য আমরা প্রথমে কি করব, এভাবে কয়েকটা বিন্দু টেনে নেব। বিন্দুগুলোকে এভাবে তাদেরকে জুড়তে বলবো। বিন্দুগুলো যখন জোড়া শেষ হয়ে যাবে তখন ওরা গটা মোটামুটি খাতায় লিখতে পারবে। আর স্লেট পেন্সিলের ক্ষেত্রে তো একদমই আলাদা, কারণ পেন্সিলটা যেহেতু মোটা হয় সেহেতু স্লেটের মধ্যে লিখতে ওদের খুব সুবিধে হয়, আবার যখন স্লেট ছাড়িয়ে খাতার মধ্যে লেখানো হয় খুব অসুবিধে হয়। তাই আমি সব সময় বলি এভাবে যদি প্র্যাকটিস করান ওরা কিন্তু সুন্দরভাবে লিখবে। প্রথমে ওরা এত সুন্দর লিখতে পারবে না, এভাবেই লিখবে ওরা, এই ধরনের লেখার চেষ্টা করবে। পরে যখন ওরা শিখে যাবে তখন এভাবে ওদেরকে দাগ টেনে, যখনই দাগটা টেনে এভাবে লিখবে খুব সুন্দরভাবে লেখা হয়ে যাবে। গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে। গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে। গয়ের হয় অর্ধমাত্রা, গয়ের কখনোই পূর্ণমাত্রা হয় না। লিখতে 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 বারবার লিখতে 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 সুন্দর করে লিখবে। ওরা প্রথমে এই ধরনেরই লিখবে, ওরা এতটা সুন্দরভাবে লিখতে পারবে না, যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে ওরা লিখতে পারবে না। তাই প্রথমে অধৈর্য না হয়ে এই ধরনের করে লেখাবেন, তারপর দেখবেন এইভাবে ওরা লিখতে পেরে যাবে। এইভাবে প্র্যাকটিস করবে, বা কেউ হয়তো এইরকমভাবে লিখবে। লেখানোটা মেনলি বোঝাতে হবে যে হ্যাঁ, গটার অর্ধমাত্রা থাকে, পূর্ণমাত্রা থাকে না। গ কিন্তু এভাবে লেখা হয় না, এটা ভুল। গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে। গ সোজা দিকে আমি এভাবে দেখিয়েছি, কিন্তু আমরা যখন লিখি তখন এভাবে ঘুরিয়েও গটাকে লিখি, এই লেখাটাও সুন্দর হয়। কিন্তু এটা তো বাচ্চাদের ক্ষেত্রে শেখা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় এইভাবে গটা লেখা। তাই বাচ্চাকে শেখানোর সময় এভাবে এস করেও যদি শেখান বাচ্চা শিখে যাবে, কিন্তু মেনলি শেখাতে হবে গয়ের পূর্ণ মাত্রা থাকে না, আর এই ধরনের স্পট করে গটাকে লিখাতে হবে। আর গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে বা গয়ে গাছ, এগুলো গয়ে কি কি হয় এগুলো শেখানো যাবে।